আজকে কি বইমেলা নিয়ে বিস্তারিত একটু আলোচনা বলেন, কি হয়েছে আজকে? 42তম আগরতলা বইমেলাকে সামনে রেখে আজকে স্টিয়ারিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মধ্যে স্টিয়ারিং কমিটির মধ্যে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আমাদের ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা মহোদয়া, আমাদের ডেপুটি মেয়র মণিকান্দার দত্ত মহোদয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানীয় অধিকর্তা শ্রী বিপি ভট্টাচার্য মহোদয়। এখানে আজকের এই আলোচনা সভায় সভাধিপতি মাননীয় বিধায়িকা, আমাদের এই রাজ্যের সাহিত্যিক, কবি, লেখক, প্রকাশক এবং বিশিষ্ট আইনজীবী, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন চেয়ারম্যানগণ, বিভিন্ন গুণীজনেরা শহরে এই রাজ্যে এবং বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের কালচারাল অ্যাডভাইজারি কমিটির যে ভাইস চেয়ারম্যানের সুব্রতবাবু সহ প্রত্যেকে আজকে আমরা এই আলোচনা সভা অংশগ্রহণ করেছি। উদ্দেশ্য একটা হচ্ছে আগামী 21শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলা 42তম শুরু হচ্ছে। সেটাকে সামনে রেখে কতটা প্রস্তুতি দেওয়া হয়েছে এবং কী কী করণীয় এবং কী কী করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে এবং এই 42তম বইমেলা যাতে আরও সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশের আমাদের বন্ধু রাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা আসতে পারেন অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের দেশে বিভিন্ন প্রদেশে যারা বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে সেই ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলি সুন্দরভাবে বাস্তবিত করা এবং কীভাবে করা হবে সেগুলি আলোচনা হয়েছে। তো বিভিন্ন যারা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা নিরিখে আলোচনা রেখেছেন। তার সর্বসম্মতিক্রমে সকলের সুচিন্তিত মতামতের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপনারা অবহিত আছেন, গত 30শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আমাদের একটা অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময় আগরতলা পৌর নিগম মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি করা হয়েছে এবং 8টি সাব কমিটি করা হয়েছে মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। সার্বিকভাবে সমস্ত বিষয় আজকে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং আশা যে গতানুগতিক যে মেলাগুলি আমরা করেছি আগে, আমাদের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলার রূপ, চিন্তা ভাবনা এবং ব্যবস্থাপনা এবং উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এসছে এবং সার্বিকভাবে মুক্তমঞ্চ তৈরি করে সকল অংশে শিল্প সাহিত্যিক সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শিল্পীদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সার্বিকভাবে আমি বলবো এই বইমেলাটা একটা মিলন মেলা। আমাদের সরকারি চিন্তা ভাবনা এবং বইমেলা স্টিয়ারিং কমিটির যে মানুষের মতামত সেটা এক জায়গাতেই আছে। আমি তার সফলতা কামনা করি এবং যারা আজকে এই বিশেষ সভায় উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের মতামত দান করার জন্য বা অংশগ্রহণ করার জন্য বা আগামী বইমেলাকে সার্থক করার জন্য আমরা সার্বিকভাবে রাজ্য সরকারের সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের যে চিন্তা ভাবনা বা যে কর্মসূচির সঙ্গে আমরা যারা স্টিয়ারিং কমিটির সঙ্গে যুক্ত আছি আমরা প্রত্যেকেই সহমত পোষণ করে আমরা অংশগ্রহণ করে মেলাকে সফল করব। 21শে ফেব্রুয়ারি শুরু হবে না? 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে সামনে রেখে আমরা বইমেলা শুরু হবে, 42তম বইমেলা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।